প্রচণ্ড গরমে এরকম লেমন ললি আইসক্রিমটি বানিয়ে নিতে পারেন ঘরেই। আর এই লেমন ললি আইসক্রিম যখন মন চাইবে বের করে ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবেন। আর প্রাণ মন সবই ঠান্ডা হয়ে যাবে। আর এতই মজা হয় এই আইসক্রিমটি, আর ঝটপট বানিয়েও নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। এই লেমন আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এখানে নর্মাল 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আইসিং সুগার। এই চিনি আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে, তাহলেই তৈরি হয়ে যাবে আইসিং সুগার। আর এই আইসক্রিমের মেন উপকরণ হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে হাফ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেবেন, তাহলে আইসক্রিমটা কিন্তু সফট থাকবে। আর হাফ টেবিল চামচের মতো সাইট্রিক অ্যাসিড দিয়েছি, এটি দেবেন। এটা যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন। আর এই সাইট্রিক অ্যাসিডটা দিলে আইসক্রিমটা একটু টক হবে, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি নেড়ে নিচ্ছি। সব কিছু আমি নেড়ে মিশিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর যেহেতু এটি লেমন আইসক্রিম, সেজন্য গ্রিন কালার আনার জন্য এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। এখন আমি নেড়ে দিচ্ছি। খুব বেশি ফুড কালার দেওয়া যাবে না। ফুড কালারটা খুব বেশি দিলে তখন কিন্তু তিতো লাগবে। একটু জাল দিলে কিন্তু ফুড কালারটা আরও গাঢ় হয়ে আসবে। এখন আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই আইসক্রিমের মেন উপকরণ হচ্ছে লেমন জুস। এখানে আমি একটি মাঝারি সাইজের লেবু, আমি পুরো রসটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর যেহেতু সাইট্রিক অ্যাসিড দিয়েছি, ওটা টক লবণ বলে, ওটাও একটু টক থাকবে। আবার এদিক থেকে আমি লেমন জুসটাও দিয়েছি। আর এখন আমি লেবুর উপরে যে স্কিনটা আছে, সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না। লেবুর সবুজ অংশটা, উপরে যে খোসাটা আছে, সেটা আমি গ্রেট করে এখানে দিয়ে দিয়েছি। আইসক্রিমের কিন্তু উপকরণটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু এই লেবুর খোসাটা দেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি লেমন এসেন্স। এটি অপশনাল, এটা হাতের কাছে না থাকলেও কিন্তু হবে। আর লেমন এসেন্সটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আইসক্রিমের। এখন আমি নেড়ে নিচ্ছি। এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেব। তৈরি কিন্তু হয়েই গেছে। এখন কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে লেমন আইসক্রিমটি কিন্তু তৈরি হয়ে যাবে। খুব বেশি কিন্তু সময় লাগে না, কিন্তু প্রাণমন ঠান্ডা হয়ে যাবে। এই আইসক্রিমগুলো কিন্তু তৈরি করে আপনি রেখে দিতে পারেন। এখন আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু আমি উপরে যে লেবুর খোসাটা দিয়েছি, সেটা অবশ্যই আপনাকে ছেঁকে নিতে হবে। আর কোনোভাবেই সাদা অংশটা দেওয়া যাবে না লেবুর, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর এই লেবুর খোসা সবুজ অংশটা দিলে খুব সুন্দর ঘ্রাণ আসবে আইসক্রিমের। এখন আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন আমি আইসক্রিমের মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এরকম আইসক্রিমের মোল্ড না থাকলে যে কোনো ওয়ান টাইম কাপগুলো আছে, সেগুলোর মধ্যেও কিন্তু এভাবে আইসক্রিম সেট করে নেওয়া যায়। আর এভাবে আমি আইসক্রিমগুলো ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি কিন্তু আবার ভরে দেওয়া যাবে না। এভাবে আমি আইসক্রিমগুলো দিয়ে আমি সেট করে নেব। আমি কিছু ওয়ান টাইম কাপেও কিন্তু এরকম করে আইসক্রিম সেট করে নিচ্ছি। এখন উপরে কিন্তু আমি কভার করে দেব। আমি এখানে ফয়েল পেপার দিয়ে উপরে ঢেকে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপারটা না থাকে, বাসায় যে পলি ব্যাগগুলো থাকে, সেগুলো দিয়েও কিন্তু উপরে এভাবে ঢেকে নিতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি মাঝে একটু করে ছিদ্র করে দিচ্ছি। দিয়ে আমি আইসক্রিমের কাঠিগুলো আমি দিয়ে দেব। আর খুব ভালো করে এভাবে চেপে দিতে হবে, যেহেতু আমি এখানে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আর এই লেমন আইসক্রিমটি কিন্তু খুব সহজে তৈরিও হয়ে যায়, খেতে কিন্তু খুবই মজা হয়। এখন যে গরম পড়েছে, গরম বাসায় কিন্তু এভাবে আপনি আইসক্রিম বানিয়ে রেখে দিতে পারেন। যখনই মন চাইবে চট করে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে পারবেন। এই আইসক্রিমের কাঠিগুলোও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম না। এভাবে কাঠিগুলো আমি দিয়ে দিয়েছি। এই আইসক্রিমের কিন্তু মোল্ডের কাভার আছে, আমি আপনাদের সুবিধার জন্য কাঠিটা দিয়ে দেখিয়েছি। আর আমি কিছু আইসক্রিম কিন্তু ওয়ান টাইম কাপেও সেট করেছি। এখন আমি নর্মাল ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আইসক্রিমটি কিন্তু সেট হয়ে গেছে। দেখলেন তো কত মজার আইস ললি তৈরি হয়ে যায়। আর এই লেমন আইস ললিগুলো কিন্তু খেতে খুবই মজা হয়। ঘরে যদি লেবু থাকে তাহলেই তো তৈরি করে ফেলতে পারবেন এই লেমন ললি আইসক্রিমগুলো। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, আমি ওয়ান টাইম কাপেও কিন্তু এভাবে আইসক্রিমগুলো তৈরি করে নিচ্ছি। আর এই আইসক্রিমটা সফট হবে এই জন্যই, যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আবার খুব বেশি দিতে যাবেন না, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এই লেমন ললি আইসক্রিমগুলো কিন্তু এইরকমই হয়, একটু আইসটা বেশি থাকবে। আর কর্নফ্লাওয়ারটা যখন দিয়ে দেবেন, তখন আইসক্রিম কিন্তু মোটা হয়ে যাবে। আর এই আইস থাকা অবস্থায় যদি আপনি খেতে চান, তাহলে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে লেমন ললি আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে।
আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনি কিন্তু বাসায় একবার ট্রাই করতে পারেন। অবশ্যই আমাকে ট্রাই করে কমেন্ট করে জানাবেন। আর এই গরমে, প্রচণ্ড গরমে এরকম ললি আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আইসক্রিমটা কিন্তু খুবই সফট হয়েছিল। আশা করছি আজকে আমার এই লেমন ললি আইসক্রিমটি আপনাদের উপকারে এসেছে। আর এই লেমন ললি আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।